পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আমি বাবা হিসেবে আমার তামান্না আমি আব্বা হিসেবে আমার তামান্না আমি মাওলানা হিসেবে আমার তামান্না আমার ছেলেটাকে আমি আলিম বানাবো আমার ছেলেটাকে আমি হাফেজ বানাবো আমার ছেলেটাকে আমি আলিম বানাবো আমার ছেলেটাকে আমি হাফেজ বানাবো আমার ছেলে আপনি দান করেছেন রোগ দেনেওয়ালা আপনি রোগ সেবা করনেওয়ালা আপনি সুতরাং আজ আপনার ওলি দরবারে এসেছে যে ওলি কথা বলেছে যে ওলির আমলে আপনি খুশি হয়েছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আমিরুল শরিয়াত আল্লাহ হুজুর কিবলা এই রওজার কাছে এসে জিয়ারত করছে আজ আমি দাদা হুজুর কিবলার এই জায়গায় এসে আপনার কাছে ফরিয়াদ করে আপনার এই ওলি বান্দাদের ওসিলা নিয়ে দোয়া চাই ওই ঐতিহাসিক সালে মাহফিলে এসে আপনার কাছে দোয়া চাই আজ আমার কাছে ফরিয়াদ করে আমার ছেলেটার যদি বাক শক্তিটা ফিরিয়ে দেন আমার ছেলেটার কথা বলে ঠিক জড়িয়ে কথা বলতে পারে না ঠিক কথা শব্দগুলো বোঝা যায় না কিন্তু কথা বলার পজিশনটা তার রয়েছে আল্লাহ এটা সারিয়ে দেন নবী মুসা আলাইহিস সালামের জবানের একটু জড়তা ছিল তাই বলতেন রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি আল্লাহ আমার জড়তা দূর করে দেন জবানের কথাটাকে আপনি সহজ করে দেন ফিরাউনের কাছে গিয়ে যেন আমি আপনার দ্বীনের কথাটা সুন্দরভাবে যেন বুঝিয়ে বলতে পারি মুসা আলাইহিস সালামের জবানটা একটু জড়তা ছিল তুলতুলা ভাব তো আল্লাহ পাক যখন দায়িত্ব দিলেন এ নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যাও তাওহীদের দাওয়াত ও হাদানিয়াতের দাওয়াত ও নিজেকে খোদা বলে দাবি করে তো ফিরাউনের কাছে যাবে তার আগে স্বাভাবিক নবী মুসা আলাইহিস সালাম একা তো আল্লাহ পাকের কাছে চেয়ে বলছেন ওয়া আখি হারুন আমার ভাই হারুনকে আমার সঙ্গী করে দাও আমার সাহায্য করবে আমার কাজে সুবিধা হবে আর ফিরাউনটা লম্পট তার দিলে কোনো মায়া নেই হুট করে আমাদের উপরে আক্রমণ করতে পারে তো আমি যেন গুছিয়ে সুন্দর করে বলতে পারি আমি তো তোলা ভাব তো ওয়ায়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আমার এই লিসানের সব জড়তাকে আল্লাহ আপনি দূর করে দেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এইভাবে কথা বলছেন তো এই মাওলানা সাহেবের কাছে যে আল্লাহ আপনি জড়তা দিতে পারেন আবার দূর করে দিতে পারেন আজ আপনার এই ওলির দরবারে আমি দোয়া চাইছি আল্লাহ জিয়ারত করতে এসে আপনার কাছে বলছি আল্লাহ 21-22 ফাল্গুন ইসলামের সওয়াবে এসে আমার ছেলেটার এই জবানের জড়তাটা যদি আপনি একটু দূর করে দেন আমি বাপ হিসাবে কত খুশি হব আল্লাহ আমার ছেলেটাকে আলেম হাফেজ বানানোর জন্য আমি নিয়ত করেছি মুসলমান ছেলেরা খুব খেয়াল করে শুনুন বাচ্চা যখন কথা বলতে পারে না কাঁদে আমরা তখন মনে করে তাকে কোলে তুলে নিই পাখি বলি সোনা বলি আর ওই বাচ্চাটা যখন কথা বলা শিখে যায় তো তার জবানে আব্বু যখন হয়ে যায় শুনতে ভালো লাগে না ও যখন আম্মু বলে বাচ্চা যখন জবানে আম্মু বলে এটা মজা লাগে না আব্বু বললে দিলটা খুশ হয় না আল্লাহু আকবার বাপ বলছে আমার ছেলেটাকে জীবনে আমার ওর জবান থেকে একটু আব্বু ডাকটা শুনতে চাই আল্লাহ আমার ওই ছেলেটার জবান থেকে আমি একটু আব্বু ডাকটা শুনতে চাই ও আমাকে আব্বা বলে ডাকবে না আমার এটা তামান্না আল্লাহ আপনি ওর জড়তা দূর করে দেন এর উম্মতরা আমি এই যে বোঝাতে চাইছি আল্লাহর ওলিদের ছাড়বেন না আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাবেন না আল্লাহর ওলিদের ঘৃণা করবেন না সব ধ্বংস হয়ে যাবে নামাজ আপনাকে নিয়ে যেতে পারবে না অহংকার আপনাকে নিয়ে যেতে পারবে না আল্লাহর ওলিরা বিনয়ী হয়েছিলেন তাই তাদের সাথে আপনিও বিনয়ী হয়ে যান আল্লাহর ওলিদের মহব্বত করুন ওলিদের মাজার জিয়ারত করুন ফয়েজ পেয়ে যাবেন তবে শিরক করা যাবে না কোনো প্রকারে খাজা গরিবে নওয়াজের কাছে সাহায্য চাওয়া যাবে না কোনো প্রকারে হারওয়ার পীরের মাজারের কাছে গিয়ে চাওয়া যাবে না যে পীর আমাকে দিয়ে দেন এটা শিরক হয়ে যাবে ঈমান ধ্বংস হয়ে যাবে তবে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায় ওসিলা দিলে আমার আল্লাহ খুশি হন নবী আদম আলাইহিস সালাম ওসি 350 বছর কেঁদেছিলেন 350 বছরের কান্নাটা একমাত্র একদিনে আরাফার ময়দানে জাবলে রহমতে ওই পর্বতের উপরে আশহাদু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আখিরি নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছে তো নবী আদম আলাইহিস সালামের 350 বছরের কান্নাটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমাদের আখিরি নবীর ওসিলা দিয়েছে, ওসিলা আলাদা। তো দাদা হুজুর কিবলার ওসিলা দিচ্ছেন, মুজাদ্দিদ জামানের ওসিলা দিচ্ছেন। আপনি যাকে যুগ সংস্কারক করেছেন, এই জামানার মুজাদ্দিদ বাংলার জমিনে মানুষ পথহারা ছিল, বাড়ি কলের আর গান হতো, বাড়িতে মানুষ ধুতি পরে ঘুরতো, নাম কে ওয়াস্তে মুসলমান ছিল। এই সব কিছু অসচেতন মুসলিমদেরকে সজাগ করবার জন্য এই বাংলার জমিনে আল্লাহ আপনি আবু বকরকে তো মুজাদ্দিদ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদ জামানের দরবারে এসে আল্লাহ আপনার দরবারে দোয়া চাইছে, আল্লাহ আমার ছেলেটার জবানটা আপনি খুলে দেন, ওর জবান থেকে আমি একটু আব্বা ডাকটা শুনতে চাই। মুসলমানের ছেলেরা এর মাঝরা খুব খেয়াল করে শুনুন, মাওলানা দোয়া চান আর চোখের পানি ফেলে কাঁদেন, হাত তৈরি হয়ে যায়, হাল তৈরি হয়ে গেল, কান্নাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমরা পাশে ছিলাম তাই বলছি, আমরা সেখানে সচক্ষে দেখলাম যখন মাওলানা দোয়া চান চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, আর এভাবে যখন দোয়া চান আমার আল্লাহর দরবারে মাওলানা দোয়াটা কবুল হয়ে যায়। পাশে থেকে ছেলেটা সেই সময় তারা বাজারের সাথে আব্বাজান মোনাজাতে এভাবে চায়, আর ছেলেটা ফটফট করে আল্লাহুম্মা আমিন বলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে মাজারের ভিতরে মোনাজাতে আমিন বলে চিৎকার দেয়া শুরু করে দেয়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তখন ওই ছেলেটাকে জড়িয়ে ধরে বাপ জড়িয়ে ধরে কোলাকুলি করে সে কি কান্না, সব জড়ো সঙ্গে সঙ্গে মুফতি আযম হুজুর কিবলা হুজুরের দরবারে নিয়ে ছুটে গেলেন। মানুষ সব জড়ো, ওখানে আর আমরা ঢোকার চান্স পাই না। এরকম আকস্মিক ব্যাপার ওলিদের দরবারে হয়ে যেতে পারে আল্লাহর রহমত নামে, আল্লাহ পাকের রহমত নামে। আচ্ছা, এই যে মাজলিসটা এখানে হচ্ছে, মাহফিলটা হচ্ছে, এটা তো ফাঁকা ময়দান। এই যে আজকে যে এরিয়াটা আমরা জুড়ে প্যান্ডেল করলাম, এটা ইসলামী কনফারেন্স আমাদের রাসূলুল্লাহ নূরানী জবানের কথা অনুযায়ী এটাকে রিয়াজুল জান্নাহ এটা পরিবেশ ঘোষণা হয়। এখানে রিয়াজুল জান্নাহ পরিবেশে সুবহানাল্লাহ আমরা পড়ছি না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দরুদ শরীফ হচ্ছে না। তাহলে যেখানে দরুদ শরীফ সুবহানাল্লাহ যেখানে জারি হচ্ছে, এই জায়গাটায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে না। তাহলে এই জায়গায় উলিয়া মোলাতে যদি হতে পারে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব দাদা হুজুর কিবলা যেটা তৈরি করেছেন সেটা তো মুকাম্মাল আল্লাহর দরবারে কবুলিয়াত, সেখানে আল্লাহ ওয়ালাদের বাস, সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হতে পারে না। তো ওই ঘটনাটা এটা হতেই পারে, এটা অসাধারণ কোনো ব্যাপার নয় না, এটা সাধারণ কোনো ব্যাপার না, সাধারণ একটি বিষয় আমার আল্লাহ পাক করিয়ে দিতে পারে। আমরা নিজেরা সেখানে উপস্থিত প্রেজেন্ট ছিলাম। তো ওলিদের দরবারে যাবে, আল্লাহর ওলিদের জিয়ারত করবে, আল্লাহ পাকের কাছে চাইবে। আসুন আমি জিকিরের বিষয়টা বলছিলাম, আপনারা জিকির করবেন বেশি। মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছে যে জবানে যত বেশি জিকির করে আমার আল্লাহ তত বেশি খুশি হয়। তাই আমার নবীজি কয়েকটি জিকির শিখিয়ে দিয়েছে, যেমন কয়েকটি জিকির আছে, তার ভিতরে সুবহানাল্লাহ, তার ভিতরে আলহামদুলিল্লাহ, তার ভিতরে আল্লাহু আকবার, এই কয়টা জিকির আছে যদি প্রত্যেক নামাজের পরে আপনি 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে, শেষে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 33 99, আর শেষে এই একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার যদি জবান দিয়ে পড়ে 100টা তাসবিহ দানা পূরণ করে ফেলে। মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছে সমুদ্রের মতো যদি তোমার গুনাহ হয়ে যায়, সমুদ্রের পানি ফেনার মতো যদি তোমার গুনাহ হয়ে যায়, এরপরে
পাক তোমার এই খানা পরিমাণের গুনাহগুলোকে আমার আল্লাহ মুহূর্তে মাফ করে দেয়। আর শেষের বারে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। একবার 100 বার যদি পড়েন মুসলমান ছেলেরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে তোমরা এই কালেমা বেশি বেশি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই আমার সাথে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পড়তে কি কোনো কষ্ট হয়েছে? এটা কষ্ট তো হয়নি, বরং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়াটা অনেক সহজ হয়েছে। এই পড়াটা আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছে, হুজুর পাক জানিয়ে দিয়েছে, আমার সাহাবীরা আমি রাসূল পাক জানিয়ে দিলাম যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কেউ পড়ে কালিমাতানি খাফিফাতানি আলাল লিসানে এই জবানে পড়তে সহজ, এটা কঠিন নয়, পড়াটা অনেক সহজ। জবানে পড়বেন, বেশি বেশি পড়বেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অনেক সহজ একটি কালিমা, অনেক সহজ একটি তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা পড়লে কি হবে? আমার আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবে। সাকিলাতানি ফিল মিজানে কিয়ামতের ময়দানে মাশারের দিনে যেদিনে কোনো ছায়া থাকবে না, সেই দিনে আমার আল্লাহ পাক একটি জায়গায় আপনাদেরকে হিসাব নেবেন, বিচার করবেন, হিসাব নেবেন, বিচার করবেন, হিসাব নেবেন, ওজন করবেন। ওজনের জায়গাটার নাম হলো মিজান। আমার আল্লাহ পাক বলেছেন মিজান ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক, সেদিন ওজনটা ন্যায়সঙ্গতভাবে হয়ে যাবে। এ নবীর উম্মত মাদিরা মিজানের দানি পাল্লাতে যখন ওজন করা হবে গুনার পাল্লাটা আব্দুল মুনাইমের গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যত বেশি তুমি জবানে জারি করতে পারবে সাকিলাতানি ফিল মিজানে কিয়ামতের ময়দানে তোমার গুনার পাল্লাটা ভারী হয়ে গেল আর নেকির পাল্লাটা হালকা হয়ে গেল। আমার আল্লাহ পাক যখন তোমার এই জবানের জিকিরটাকে, জবানের কালিমাটাকে মিজানের ডান দিকের পাল্লাতে রাখবে, নেকির দিকের পাল্লাতে রেখে দেবে, অবশ্যই তোমার গুনার পাল্লাটা যেটা ভারী হয়েছিল ওইটা হালকা হয়ে যাবে, আর নেকির পাল্লা যেটা হালকা হয়েছিল আমার আল্লাহ পাক এই কালিমার বদৌলতে আমার আল্লাহ তোমার নেকির পাল্লাটাকে ভারী করে দেবে। আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ওয়াজ আপনারা বুঝতে পারছেন তো নাকি? পড়বেন, নামাজের পরে ঘুরে বার হয়ে আসবেন না। সারা জীবন গল্প করার সুযোগ থাকবে, কিন্তু গল্প করা যাবে না। গল্প যদি আপনার করতেই হয়, মনে করেন আমি জান্নাতে গিয়ে করব, সেখানে কোনো সমস্যা থাকবে না। সেখানে আপনার কোনো চাদর পরতে হবে না, কিছু করতে হবে না। এমন আবহাওয়া আল্লাহ পাক রেখে দেবে, সারা সিজনটাই আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন। সারা লাইফ যদি আপনি গল্প করে কাটাতে চান তো গল্পই হয়ে যাবে। জান্নাতে যাওয়ার চিন্তা করেন, একটু মসজিদে নামাজের পরে বসে একটু 11 বার নবীজির সামনে দরুদ পড়ে, 11 বার তাসবিহ পড়ে, তারপরে বার হয়ে আসেন, জবানের একটা হক আদা করে। সে সময় আমাদের নেই। এই যে 10 মিনিট নামাজ পড়েছি বিশাল একটা ব্যাপার করে ফেলেছি, বুঝতে পারছেন? তাড়াহুড়া করে আমাদের সব ইসলামিক ধর্মীয় কাজে ইবাদতের জায়গায় এত তাড়াহুড়া করি যা বলার কথা না। অন্য জায়গায় আমরা সময় ব্যয় করে দিয়ে সময় পার হয়ে যাচ্ছে কোনো সময়। খুব সতর্ক থাকতে হবে, আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ আমাদের বেশি বেশি জিকির করবার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা দরুদ সবাই বলেছেন বুকে হাত দিয়ে বলেন